সো আমরা ইনপুট গুলো লিখে ফেলি। দুইটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। অলরাইট, এবার আউটপুট গুলো কি কি হবে? 0 0 0 এর ক্ষেত্রে আমাকে আউটপুট দিতে হবে হচ্ছে D0 টা জ্বলতে হবে, 0 0 1 এ D1 টা জ্বলতে হবে, সিমিলারলি D2 D3, মানে আগের যেটা ইনপুট ছিল এখন সেটা আউটপুট, আগের যেটা আউটপুট ছিল এখন সেটা ইনপুট, D6 and D7। কিন্তু আগে তো একটা একটা করে ইনপুট দিচ্ছি, কিন্তু এখানে তো তিনটা একসাথে ইনপুট দিতে হবে। হ্যাঁ, এখানে তিনটে একসাথে ইনপুট দিতে হবে। আগের বার একটা সুইচ চাপছি, আগের বার তো আউটপুটও তিনটে একসাথে আসছে, এবার আউটপুট আসবে একটা। জি ভাই। আচ্ছা, এবার আমরা ইকুয়েশন গুলো লিখবো। প্রথমেই প্রথম আউটপুটটা হচ্ছে আমাদের D0, আমরা D0 এর জন্য ইকুয়েশন লিখবো। দেখো আমাদের টেকনিক আগেরটাই, D0 সমান আমাদের যে ইনপুট গুলো 0 তাদেরকে নট করে দিব। বলতো D0 এর জন্য কে কে 0? তিনটাই 0। তিনটাই 0, তাহলে তিনটাকেই নট করব। A0, B0, C0, শেষ আবার D0। এবার পরের লাইনে যাব, পরের লাইন হচ্ছে আমার D1। মানে এখানে যেহেতু আউটপুট গুলো ডি দিয়ে, তাই প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়ালি আমরা বানাচ্ছি আর কি। আমাদের আগের মতো 1 নাই যে আমরা যোগ করে করে যেতে পারবো, এখানে প্রত্যেকের জন্য একটা ইন্ডিভিজুয়াল, তাই প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়ালি আউটপুট গুলো লিখতে হবে। বলো তো D1 এর জন্য কে কে 0 ABC এর মধ্যে? A আর B 0, A not B not C। সো আমাদের হবে হচ্ছে আউটপুট A0 B0 C। বলো তো D2 এর জন্য আমাদের আউটপুট কি হবে? A not আর C not। মানে A0 হবে আর C0 হবে, তাহলে A0 B C0। D3 এর জন্য A not B C। A শুধু নট হবে, A0 B C। D4 এর জন্য A B not C not। A B0 C0। কেন? কারণ বিও 0 সিও 0, যারা 0 তাদের নট। D6 এর জন্য, সরি D5 এর জন্য A B0 B not C। C। D6 এর জন্য A B C not। A B C0, কারণ এখানে D6 এ A আর B 0 না, কিন্তু C 0। A B C0। D7 এর জন্য কি হবে? কেউ 0 না, সো কেউ ABC। হবে না, ABC। শেষ আমাদের ইকুয়েশন লেখা। আচ্ছা আসো এবার এটা আমরা আঁকি। আঁকবো কিভাবে? ওয়েল, আমাদের ইনপুট হচ্ছে তিনটা, সো জাস্ট তিনটা ইনপুট নিয়ে নিব। এখানে তো নটের ব্যবহার আছে, সো আমরা লিখবো A নট B B নট C C নট। আচ্ছা, প্রথমেই বলো তো ডি নটের ইকুয়েশন কি? A নট B নট C নট, জাস্ট গুণ করে দিব। A নট B নট C নট, গুণ করে দিলাম। এটা হচ্ছে আমার D0। বলো এবার ডি নট D1 এর জন্য কি করতে হবে? ও ভাই, গুণ করার সামনে এটা নট আবার কেন বসালাম? নট তো হবে না, দুঃখিত দুঃখিত। এটা ইউনিভার্সাল গেটের মানে অভ্যাস আর কি চলে আসছে। হ্যাঁ দেখো, এটা আবার কেউ করো না, ইউনিভার্সাল গেট করতে করতে এনকোডার ডিকোডারের সামনে নট বসাই দিও না, জাস্ট নরমাল গুণ। বলো এবার পরেরটাতে কি করতে হবে? A not B A not B not C। A নট B নট আর C, এই তিনটাকে আমরা গুণ করব। এটা হচ্ছে আমার D1। সিমিলারলি D2 D3 সবগুলো আমরা করতে পারবো আশা করি। আমি আর দুই তিনটা করে দেই, সবগুলো আর করলাম না কারণ তোমরা বুঝতে অনেক বড় সার্কিট হবে। অনেক বড় সার্কিট হবে এটা। 8টা থাকবে আমাদের আউটপুট। D2 এর জন্য আমাদের ইকুয়েশনটা কি ছিল? D2 এর জন্য ছিল হচ্ছে A নট B C নট, সো A নট B C নট।
এটা ছিল আমাদের D2। D3 এর জন্য কি ছিল? A নট BC, A নট BC। তো সিমিলারলি D4, D5, D6, D7 এই চারটা আশা করি তোমরা পারবা না। আমি কি সবগুলো দেখাই দিব নাকি বাকিগুলো তোমরা পারবা? আমি কি সবগুলো দেখাবো? হ্যাঁ পারবা? আচ্ছা ঠিক আছে, পারলে তো খুবই ভালো। সো তাহলে আমাদের ডিকোডারও কমপ্লিট। তাহলে আমরা পরের দিন অ্যাডার দেখবো এবং ফ্লিপ ফ্লপ শেষ করব। অ্যাডার আর ফ্লিপ ফ্লপ শেষ করার পরে আমাদের রেজিস্টারের কাউন্টার থাকবে। নেক্সট উইকে আমাদের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অর্থাৎ চ্যাপ্টার 3, তোমার বইয়ের সবচেয়ে বড় চ্যাপ্টার যেটা, সেটাকে অফিশিয়ালি ওভার ঘোষণা করতে পারবো। আচ্ছা তাহলে ভাই ডিকোডের একটা एग्जांपल দেখান। হ্যাঁ ডিকোডারের বুঝি নাই এক্সাম্পল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো বলি ডিকোডারের একটা এক্সাম্পল বলি। ধরো আমি 101, এটা 101 তো এখানে নাই, এখানে আঁকা আছে, এরকম কিছু একটা ইয়ে দেওয়া উচিত। তো দেখো 101 আমি যদি, সরি 101 তো একবার বললামই হবে না, 011 এটা যদি আমি ইনপুট দিই, 011 ইনপুট দিলে আসো আমরা একটু 8টা আউটপুট ক্যালকুলেট করি। কে কে 0 হবে, কে কে 1 হবে। 011 এটার আউটপুট কি হবে দেখো তো? A নট, B নট, C নট। 0 কে নট করলে হয় 1, 1 কে নট করলে হয় 0, সো এটা 0 হয়ে যাবে। দেখো এই একটা 1 আছে, 1 কে নট করলে 0 হয়, সো D নট হয়ে যাবে 0, এটার আউটপুট আসবে 0, মানে এটা জ্বলবে না। আউটপুট 0 মানে জ্বলবে না। D1 এ দেখো, D1 এ 0 নট করলে হয় 1, B কিন্তু আবার দেখো 1 নট করলে হয় 0, তাহলে এটাও 0 হয়ে যাবে। তোমরা কি ফলো করতে পারতেছো নাকি আমি জিনিসটাকে আরেকবার বলবো? ভাই আরেকবার বলেন। আচ্ছা আচ্ছা, ব্যাপার হচ্ছে যে তোমরা দেখবা যে এই যে গুণ করতেছি আমরা, নট করার পরে কেউ 0 হয়ে যায় কিনা। যদি কেউ 0 হয়ে যায় তার মানে কি? তার মানে পুরো আউটপুট 0 হয়ে যাবে। আমাদের A নট কে নট, A কে নট করতে হবে, B কে নট করতে হবে, C কে C এর মতো রাখতে হবে। দেখো D1 ক্যালকুলেট করার জন্য, সো 0, 0 কে নট করলে হয় 1, 1 কে নট করলে হয় 0, আর C C এর মতোই থাকবে 1, 1 0 1 তিনটা গুণ করলে হয় 0, তার মানে D1 এর আউটপুট 0। আমরা জাস্ট দেখে দেখে আউটপুট বের করব। D2 এর ক্ষেত্রে আসো, A নট, B, C নট। তাহলে আমরা আরেকবার আসি। ভাইয়া বুঝতে পারিনি, একটু ফার্স্ট থেকে বলবেন, মানে আচ্ছা ঠিক আছে, এক্সাম্পলটাই বুঝতে আমি পারিনি আবার ফার্স্ট থেকে, ফার্স্ট মানে থেকে কিভাবে। বলতেছি। সো আমি 011 ইনপুট দিয়ে দেখতে চাচ্ছি যে কোন বাল্বটা জ্বলবে। আমি 011 ইনপুট দিয়ে দেখতে চাচ্ছি যে কোন বাল্বটা জ্বলবে। সো লক্ষ্য করো, আমি যখন 011 ইনপুট দিব, আসো D0 ক্যালকুলেট করি। D0 কি? A নট, B নট, C নট। অর্থাৎ 0 কে নট করলে হয় 1, 1 কে নট করলে হয় 0, 1 কে নট করলে হয় 0। এই তিনটা গুণ করলে কি হয় বলো তো? 0 জিরো। 0, কারণ একটা 0 থাকলে আউটপুট 0। পরেরটাতে আসি D1। D1 কিভাবে ক্যালকুলেট করব? A কে নট করব, B কে নট করব, C C এর মতো থাকবে। তাহলে A কে নট করব, 0 কে নট করলে 1, B কে নট করব, 1 কে নট করলে 0, C C এর মতো থাকবে 1। এই তিনটাকে গুণ করলে কি হয়? জিরো। 0। সিমিলারলি তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো D2 ও 0 হবে। দেখো D2 কে যদি আমরা ক্যালকুলেট করি, A নট, তো 0 কে নট করলে হয় 1, B এর মতোই থাকবে 1, 1 ই থাকবে, C 0 কে নট করলে 1 কে নট করলে হয় 0, 1 1 0 গুণ করলেও 0ই হবে। আসো D3 ক্যালকুলেট করি। D3 কত হবে? D3 দেখো, A নট BC, 0 কে নট করলে হয় 1, B থেকে যাবে 1, C থেকে যাবে 1, 1 1 1 গুণ করলে 1 হবে, তার মানে D3 জ্বলবে। এই 011 এর জন্য D3 জ্বলবে। তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো, এটাও 0 হবে, এটাও 0 হবে, এটাও 0 হবে, এটাও 0 হবে, সব 0 হবে শুধুমাত্র D3 ছাড়া। ভাইরা শর্টকাটে কেন বুঝবো? মানে শর্টকাটে কেমনে বুঝবা? দেখি, মানে দেখেই কোনটা হ্যাঁ। জ্বলবে সেটা কেমনে বুঝবা, নাকি হ্যাঁ। 0 হবে কিনা সেটা কেমনে বুঝবা? সেটা মানে মানে দেখি কোনটা যেটা বুঝবো সেটা। ও এটা কার বাইনারি? 011 মানে কত অক্টালে? 3 না? হ্যাঁ মানে যদি মানে মানে মুখস্থ না থাকে আর কি। ও ওই যে ওই 1 2 4 সিস্টেম, 1 2 4 8। আচ্ছা ভাই। 1 আর 2 যোগ করলে কত হয়? 3। সো D3 3 জ্বলবে। তাহলে যদি আমি বলতাম 101 কত হইতো? কত জ্বলবে বলো? 5 5 জ্বলবে, সিম্পল।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, সো ডিকোডার নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে, বা কেউ কোনো পার্ট বুঝতে যদি না পারো আমি সময় নিয়ে বুঝাবো এখন। আচ্ছা কারোই বুঝার বাকি নাই? শোনো তাহলে আমি একটা জিনিস তোমাদেরকে প্রপোজ করতে পারি, যাদের বোঝা শেষ হয়ে গেছে মানে যাদের আর কোনো কোয়েশ্চেন নাই তারা লিভ নিতে পারো। যদি কারো ডিকোডার এনকোডার দুইটার কোনো একটাতে একটুও সমস্যা থাকে তোমরা থাকো, তোমাদের জন্য আমি একটু এক্সট্রা টাইম দিই। কারো সমস্যা আছে কি? আচ্ছা আচ্ছা তোমাদের কি প্রবলেম আছে রাইট? না ভাইয়া সমস্যা নেই। কারো প্রবলেম নাই? ওকে তাহলে আল্লাহ হাফেজ।